দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক পরিবেশ এখন আলোচনার তুঙ্গে। সামরিক আইন, অভিশংসন আর শেষ পর্যন্ত প্রেসিডেন্টের গ্রেপ্তার। দক্ষিণ কোরিয়ার ইতিহাসে এমন নাটকীয় পরিস্থিতি এর আগে দেখা যায়নি কখনো। শান্ত বাতাসের অভিজাত সিউলের পাহাড়ি এলাকা এখন অশান্ত। উত্তেজনার ঝড়ে প্রেসিডেন্টের বাসভবন কাঁটাতারে মোড়ানো। বলছি দেশটির প্রেসিডেন্ট ইউন সুক ইউলের কথা, যিনি ইতিহাসের প্রথম দক্ষিণ কোরীয় নেতা হিসেবে অভিশংসনের পরেই হলেন গ্রেপ্তার। এর আগে গেল ৩ ডিসেম্বর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বিরোধী মত দমনে সামরিক আইন জারির ঘোষণা দেন তিনি। এ সিদ্ধান্তে জাতীয় ও আন্তর্জাতিক মহল থেকে আসতে শুরু করে তীব্র প্রতিবাদ। প্রবল চাপের মুখে তুলে নেন সামরিক আইন। এরপরে শুরু হয় রাজনৈতিক টানাপোড়েন। আইন প্রণেতাদের ভোটে ক্ষমতাচ্যুত হন। তার বাসভবন ঘিরে বসানো হয় কাঁটাতারের বেড়া, মোতায়েন করা হয় সেনাবাহিনী। কিন্তু পরিস্থিতি এরপরও হয়নি শান্ত। শেষমেশ বুধবার ভোরে সিউলের অভিজাত এলাকাটির সামনে জড়ো হয় প্রায় ৩,০০০ পুলিশ সদস্য। ভেতর থেকে ইউন সিদ্ধান্ত নেন সংঘর্ষ এড়িয়ে হাজির হবেন তদন্তকারীদের সামনে। এদিকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে সিউলের রাস্তা থেকে ইউএনের সমর্থকরা হাজির হয় তার বাসভবনের সামনে। পুলিশের সঙ্গে ছোটখাটো ধস্তাধস্তি হলেও হয়নি বড় কোনো সংঘর্ষ। তার আইনজীবীরা এই গ্রেপ্তারকে আখ্যা দিয়েছেন অবৈধ ও অপমানজনক হিসেবে। তবে ইতিহাস সাক্ষী হয়ে রইল, প্রেসিডেন্ট ইউন সুক ইউল শুধু অভিশংসিতই নয়, তিনি এমন সংকটের মুখে পড়া প্রথম কোনো দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট। হাওলাদার শামীম, RTV।